হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। এসএসসিতে বাতিল 25,844 জনের নিয়োগে অনিয়ম নেই, সুপ্রিম কোর্টের রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদের। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে বড় খবর সামনে এলো। এসএসসি মামলায় নিজেদের অবস্থান স্পষ্ট করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রিপোর্ট পেশ করল পর্ষদ, তবে ওএমআর বিকৃতি নিয়ে কোনো তথ্য জানায়নি বোর্ড। রিপোর্টে দাবি করা হয়েছে 25,844 জনের নিয়োগে কোনো অনিয়ম নেই, এমনই খবর সামনে আসছে। এই নিয়েই রিপোর্ট পেশ করা হয়েছে। গতকাল শনিবার আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এসএসসি বাতিল চাকরিতে অনিয়ম নেই বলেই দাবি করা হয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট বারে বারে যোগ্য ও অযোগ্যদের তথ্য আলাদা করতে বলছে। যদিও সুপ্রিম কোর্টের রিপোর্ট দিয়ে পর্ষদ জানিয়েছে নিয়োগে অনিয়ম হয়নি, ফলে যোগ্য বা অযোগ্যদের আলাদা করার ব্যাপার নেই। কেন এসএসসির সুপারিশপত্র এবং পর্ষদের নিয়োগপত্র দেওয়ার সংখ্যার গরমিল ছিল, তার কারণ খুঁজে পেয়েছে পর্ষদ। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিল সংক্রান্ত মামলা এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে। প্রায় 26,000 জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। এই মামলার পরবর্তী শুনানি 6 আগস্ট। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিল সংক্রান্ত মামলা এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে। প্রায় 26,000 জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। এই মামলার পরবর্তী শুনানি 6 আগস্ট। সংশ্লিষ্ট মহল মনে করছে মোট 25,844 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি থাকছে না, বাতিল হচ্ছে, তার একটা আভাস মিলতে পারে সুপ্রিম কোর্টের আগামী শুনানিতে। আদালত ইতিমধ্যেই বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে। সব পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট। 2016 সালে এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী মোট 4 ধরনের নিয়োগের সঙ্গে জড়িয়ে, তাই সব কিছু এক জায়গায় আনতে স্ট্রাকচারিং আদালত একটি কমিটি গঠন করেছে। সাহায্য করছে এসএসসি এবং শিক্ষা দপ্তরও। এখন দেখার বিষয় এ নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।